আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই প্রতীক্ষায় আছেন দুনিয়া টাকার গোলাম নাটকের 6 নম্বর পর্ব দেখার পর 7 নম্বর পর্বে কি ঘটতে চলেছে তা জানার জন্য। গত পর্বগুলো আপলোড হওয়ার পর দর্শক মহলে তুমুল সাড়া পড়েছে। আশা করি আপনিও 1 থেকে 6 নম্বর পর্যন্ত সবগুলো এপিসোড দেখেছেন। দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানান যে নাটকটি আপনাদের কেমন লাগছে। আর আপনারা কি চান সামনে থেকে এই নাটকটির আরো বেশি পর্ব প্রতি সপ্তাহে দেওয়া হোক? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের মধ্য থেকে আমরা সেরা 100 জন দর্শককে পুরস্কৃত করব। তাই দেরি না করে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আচ্ছা বন্ধুরা, আপনারা এখন কে কোথায় বসে আমার এই ভিডিওটি দেখছেন? কেউ কি প্রবাস থেকে দেখছেন? দুবাই, কাতার, ইন্ডিয়া, ওমান নাকি সৌদি আরব থেকে? নাকি আমাদের মাতৃভূমি বাংলাদেশেরই কোনো জেলা থেকে দেখছেন? ঝটপট কমেন্ট করে জানান। আমি ভিডিওর শেষে আপনাদের কয়েকজনের নাম এবং জেলার নাম ঘোষণা করব। তাহলে আর দেরি না করে চলুন ঢুকে পড়ি আজকের মূল আলোচনায়। রিশাদের এই মাস্টার প্ল্যান কি শেষ পর্যন্ত সফল হবে? ফাতিমা কি কোনোদিন জানতে পারবে যে সে নিজের অজান্তেই তার সবকিছু রিশাদের নামে লিখে দিয়েছে? আর আমাদের সরল সোজা গোলামের কি শেষ পর্যন্ত স্মৃতিশক্তি ফিরে আসবে? অফিসের কর্মচারীরা তো তাকে চিনে ফেলেছে, এখন রিশাদ নিজেকে কিভাবে বাঁচাবে? বন্ধুরা, প্রথমেই যদি আমরা 6 নম্বর পর্বের মূল সারাংশ বাক্যে দেখলেই বাবা বাবা বলে ছুটে যাচ্ছে। এমনকি ঘুমের ঘোরেও সে গোলামের বুকে এসে আশ্রয় নিচ্ছে। গোলামের তথাকথিত স্ত্রী ঋতু এগুলো দেখে ভীষণ সন্দেহ করতে শুরু করেছে যে গোলাম আর ফাতেমার মধ্যে নিশ্চয়ই অতীতে কোনো গভীর সম্পর্ক বা সংযোগ ছিল। এই পর্বে গোলামের সরলতার আড়ালে লুকিয়ে থাকা তার আসল পরিচয় বা ক্ষমতার দুটো বড় প্রমাণ আমরা দেখতে পেয়েছি। প্রথমত, ঋতুদের ইউনিভার্সিটির সস্তা প্রোগ্রামে যখন মন্ত্রী সাহেব আসতে রাজি হচ্ছিলেন না, তখন মন্ত্রী সাহেবের পিএস গোলামকে দেখা মাত্রই চিনে পারে এবং তাকে শাহজাদ স্যার বলে চরম সম্মান দেখায়। গোলামের এক কথাতেই মন্ত্রী সাহেব সেই অনুষ্ঠানে যেতে রাজি হয়ে যান, যা দেখে ঋতু ও তার বান্ধবী অবাক হয়ে যায়। সবচেয়ে বড় ধামাকাটা ঘটে পর্বের শেষ দৃশ্যে। গোলাম যখন ফাতেমার মায়ের কথায় রিশাদরা অফিসে দুপুরের খাবার নিয়ে যায়, তখন অফিসের সব পুরনো কর্মচারী তাকে দেখে চমকে ওঠে। তারা চিৎকার করে বলে, শাহজাদ স্যার, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার পরনে এসব কাজের লোকের পোশাক কেন? রিশাদ তখন পরিস্থিতি সামলে দিতে গোলামকে তার বাড়ির কাজের লোক বলে অপমান করে তাড়িয়ে দেয়। কিন্তু যাওয়ার সময় অফিসের সবকিছু যখন গোলাম ঘুরে ঘুরে দেখছিল, তখন তার ভেতরের শাহজাদ চৌধুরী যেন জেগে ওঠে। গোলাম নিজে নিজেই বলতে থাকে, এই অফিসের সাব ডিপার্টমেন্ট, টেবিল, চেয়ার সবকিছু তার ভীষণ চেনা চেনা লাগছে। মনে হচ্ছে এখানে সে আগেও অনেকবার এসেছে। আর গোলামের এই কথা শুনে রিশাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বুঝতে পারে যে গোলামের স্মৃতিশক্তি ফিরে আসলে তার সব খেলা শেষ হয়ে যাবে। বন্ধুরা, ষষ্ঠ পর্বের এই চরম টুইস্টের পর আগামী 7 নম্বর পর্বে কি কি ঘটতে চলেছে, চলুন এবার তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমত, আগামী পর্বে আমরা দেখতে পাবো গোলামের স্মৃতিশক্তি ফিরে আসার এক মহাতোড়জোড়। যেহেতু অফিসের পরিবেশ দেখে গোলামের মনে একটা চেনা অনুভূতি তৈরি হয়েছে, তাই আগামী পর্বে হয়তো কোনো বড় ঘটনা বা রিশাদের কোনো বড় ধরনের অপমানের ধাক্কায় গোলামের স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসতে পারে। সে বুঝতে পারবে যে সে কোনো সাধারণ কাজের লোক বা ড্রাইভার গোলাম নয়, বরং এই কোটি টাকার কোম্পানির আসল মালিক শাহজাদ চৌধুরী। আর স্মৃতিশক্তি ফিরে আসার পর শাহজাদ চৌধুরী রিশাদ ও ঋতুর উপর কিভাবে প্রতিশোধ নেয় তা দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে। সে হয়তো শান্ত মাথায় রিশাদের জালিয়াতি ধরার জন্য প্রথমে নিজের পরিচয় লুকিয়ে রেখে সব প্রমাণ জোগাড় করা শুরু করবে। দ্বিতীয়ত, অফিসের পুরনো কর্মচারীরা রিশাদের এই কাজের লোক থিওরি কোনোভাবেই সহজে মেনে নেবে না। তাদের এত বড় মনের বস শাহজাদ স্যার কেন ছেঁড়া কাপড় পরে কাজের লোকের মতো অফিসে খাবার নিয়ে আসবে, এই রহস্য উদ্ঘাটন করতে তারা গোপনে খোঁজ খবর নেওয়া শুরু করবে। তারা হয়তো গোলামের বর্তমান ঠিকানার খোঁজ করবে এবং ফাতেমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। কর্মচারীরা রিশাদ ও রিনার কথাবার্তা লুকিয়ে রেকর্ড করারও চেষ্টা করতে পারে। আর কর্মচারীদের এই গোপন তদন্তই রিশাদ ও রিনার সব সাজানো প্ল্যান মাঝপথেই ধুলোয় মিশিয়ে দেবে। তৃতীয়ত, ঋতুর মাথায় আকাশ ভেঙে পড়তে চলেছে। ঋতু যাকে এতদিন সাধারণ কাজের লোক বা ড্রাইভার ভেবে পাড়ার লোকের সামনে, বান্ধবীদের সামনে অপমান করত এবং যার আসল পরিচয় লুকিয়ে রাখত, সে যখন জানতে পারবে গোলামি আসলে আসল শাহজাদ চৌধুরী, তখন ঋতুর আফসোসের শেষ থাকবে না। সে তখন ফাতেমার কাছ থেকে শাহজাদকে কেড়ে নিয়ে নিজের স্বার্থে আটকে রাখার জন্য নতুন কোনো নোংরা নাটক শুরু করতে পারে। এমনকি সমাজ ও পরিবারের কাছে নিজেকে শাহজাদ চৌধুরীর আসল স্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আইনি চালও চালতে পারে।
সবশেষে ফাতেমার রুখে দাঁড়ানো আমরা দেখতে পাবো। ফাতেমা যখন বুঝতে পারবে রিশাদ তাকে ভালোবাসেনি, কেবল সম্পত্তির লোভেই বিয়ে করেছে এবং তার আসল স্বামী শাহজাদ আসলে মরেনি, বরং সেই গোলাম সেজে রিশাদের বাড়িতে কাজ করছে, তখন ফাতেমা আর চুপ থাকবে না। সে রিশাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তার দেওয়া পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করবে এবং তার স্বামীকে রিশাদের হাত থেকে মুক্ত করার জন্য এক বিশাল আইনি ও সামাজিক লড়াইয়ে নামবে। অন্যদিকে পর্বের শুরুতে দেখানো সেই 2000 কোটি টাকার অবৈধ ব্যাংক লেনদেনের তদন্তে হয়তো রিশাদ নিজেই পুলিশের খাঁচায় বন্দী হবে, কারণ ব্যাংক কর্মকর্তারা ইতিমধ্যেই রিশাদের অ্যাকাউন্টে হওয়া বিশাল অঙ্কের অবৈধ লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ পেয়ে গেছেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রিশাদের পতন কি আগামী পর্বেই শুরু হতে যাচ্ছে, নাকি সে আরো নতুন কোনো চাল চালবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখবেন। অফিসের কর্মচারীরা তো তাকে চিনে ফেলেছে, এখন রিশাদ নিজেকে কিভাবে বাঁচাবে? বন্ধুরা, প্রথমেই যদি আমরা 6 নম্বর পর্বের মূল সারাংশ বা কাহিনীর দিকে তাকাই, তবে দেখতে পাবো নাটকটি এখন এক চরম উত্তেজনাপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। এই পর্বে রিশাদ তার আসল রূপ দেখাতে শুরু করেছে। সে ফাতেমাকে মুখে ভালোবাসার কথা বলে, আবেগ দিয়ে ভুল বুঝিয়ে কোনো কিছু না পড়তে দিয়েই পাওয়ার অফ অ্যাটর্নির কাগজে সই করিয়ে নেয়। আর সই নেওয়া মাত্রই রিশাদের আসল লোভী চেহারাটা বেরিয়ে আসে। সে মনে মনে হাসে আর ভাবে ফাতেমার সব সম্পত্তি সে এক নিমেষেই নিজের করে নিয়েছে। এরপর সে সোজা চলে যায় শাহজাদ চৌধুরীর অফিসে। সেখানে গিয়ে নিজেকে অফিসের নতুন সিইও এবং মালিক হিসেবে ঘোষণা করে। শুধু তাই নয়, অফিসের পুরনো ও বিশ্বস্ত ম্যানেজারকে অপমান করে ডিমোশন দেয় এবং তার জায়গায় নিজের লোক রিনাকে নতুন ম্যানেজার বানিয়ে দেয়। রিশাদ পরিষ্কার জানিয়ে দেয়, এখন থেকে এই অফিসে তার নিয়মেই সবকিছু চলবে। সে আরো বলে, এই অফিসে কোনো ফিসফিসানি চলবে না, শুধু কাজ হবে। নন্ধুরা, অন্যদিকে ফাতেমার ছোট মেয়ে প্রিয়া কিন্তু গোলামকে দেখলেই বাবা বাবা বলে ছুটে যাচ্ছে। এমনকি ঘুমের ঘোরেও সে গোলামের বুকে এসে আশ্রয় নিচ্ছে। গোলামের তথাকথিত স্ত্রী ঋতু এগুলো দেখে ভীষণ সন্দেহ করতে শুরু করেছে যে গোলাম আর ফাতেমার মধ্যে নিশ্চয়ই অতীতে কোনো গভীর সম্পর্ক বা সংযোগ ছিল। এই পর্বে গোলামের সরলতার আড়ালে লুকিয়ে থাকা তার আসল পরিচয় বা ক্ষমতার দুটো বড় প্রমাণ আমরা দেখতে পেয়েছি। প্রথমত, ঋতুদের ইউনিভার্সিটির সস্তা প্রোগ্রামে যখন মন্ত্রী সাহেব আসতে রাজি হচ্ছিলেন না, তখন মন্ত্রী সাহেবের পিএস গোলামকে দেখা মাত্রই চিনে পারে এবং তাকে শাহজাদ স্যার বলে চরম সম্মান দেখায়। গোলামের এক কথাতেই মন্ত্রী সাহেব সেই অনুষ্ঠানে যেতে রাজি হয়ে যান, যা দেখে ঋতু ও তার বান্ধবী অবাক হয়ে যায়। সবচেয়ে বড় ধামাকাটা ঘটে পর্বের শেষ দৃশ্যে। গোলাম যখন ফাতেমার মায়ের কথায় রিশাদরা অফিসে দুপুরের খাবার নিয়ে যায়, তখন অফিসের সব পুরনো কর্মচারী তাকে দেখে চমকে ওঠে। তারা চিৎকার করে বলে, শাহজাদ স্যার, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার পরনে এসব কাজের লোকের পোশাক কেন? রিশাদ তখন পরিস্থিতি সামলে দিতে গোলামকে তার বাড়ির কাজের লোক বলে অপমান করে তাড়িয়ে দেয়। কিন্তু যাওয়ার সময় অফিসের সবকিছু যখন গোলাম ঘুরে ঘুরে দেখছিল, তখন তার ভেতরের শাহজাদ চৌধুরী যেন জেগে ওঠে। গোলাম নিজে নিজেই বলতে থাকে, এই অফিসের সাব ডিপার্টমেন্ট, টেবিল, চেয়ার সবকিছু তার ভীষণ চেনা চেনা লাগছে। মনে হচ্ছে এখানে সে আগে অনেকবার এসেছে। আর গোলামের এই কথা শুনে রিশাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বুঝতে পারে যে গোলামের স্মৃতিশক্তি ফিরে আসলে তার সব খেলা শেষ হয়ে যাবে। বন্ধুরা, ষষ্ঠ পর্বের এই চরম টুইস্টের পর আগামী 7 নম্বর পর্বে কি কি ঘটতে চলেছে, চলুন এবার তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমত, আগামী পর্বে আমরা দেখতে পাবো গোলামের স্মৃতিশক্তি ফিরে আসার এক মহাতোড়জোড়। যেহেতু অফিসের পরিবেশ দেখে গোলামের মনে একটা চেনা অনুভূতি তৈরি হয়েছে, তাই আগামী পর্বে হয়তো কোনো বড় ঘটনা বা রিশাদের কোনো বড় ধরনের অপমানের ধাক্কায় গোলামের স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসতে পারে। সে বুঝতে পারবে যে সে কোনো সাধারণ কাজের লোক বা ড্রাইভার গোলাম নয়, বরং এই কোটি টাকার কোম্পানির আসল মালিক শাহজাদ চৌধুরী। আর স্মৃতিশক্তি ফিরে আসার পর শাহজাদ চৌধুরী রিশাদ ও ঋতুর উপর কিভাবে প্রতিশোধ নেয় তা দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে। সে হয়তো শান্ত মাথায় রিশাদের জালিয়াতি ধরার জন্য প্রথমে নিজের পরিচয় লুকিয়ে রেখে সব প্রমাণ জোগাড় করা শুরু করবে। দ্বিতীয়ত, অফিসের পুরনো কর্মচারীরা রিশাদের এই কাজের লোক থিওরি কোনোভাবেই সহজে মেনে নেবে না। তাদের এত বড় মনের বস শাহজাদ স্যার কেন ছেঁড়া কাপড় পরে কাজের লোকের মতো অফিসে খাবার নিয়ে আসবে, এই রহস্য উদ্ঘাটন করতে তারা গোপনে খোঁজ খবর নেওয়া শুরু করবে। তারা হয়তো গোলামের বর্তমান ঠিকানার খোঁজ করবে এবং ফাতেমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। কর্মচারীরা রিশাদ ও রিনার কথাবার্তা লুকিয়ে রেকর্ড করারও চেষ্টা করতে পারে। আর কর্মচারীদের এই গোপন তদন্তই রিশাদ ও রিনার সব সাজানো প্ল্যান মাঝপথেই ধুলোয় মিশিয়ে দেবে।
তৃতীয়ত, ঋতুর মাথায় আকাশ ভেঙে পড়তে চলেছে। ঋতু যাকে এতদিন সাধারণ কাজের লোক বা ড্রাইভার ভেবে পাড়ার লোকের সামনে, বান্ধবীদের সামনে অপমান করত এবং যার আসল পরিচয় লুকিয়ে রাখত, সে যখন জানতে পারবে গোলামি আসলে আসল শাহজাদ চৌধুরী, তখন ঋতুর আফসোসের শেষ থাকবে না। সে তখন ফাতেমার কাছ থেকে শাহজাদকে কেড়ে নিয়ে নিজের স্বার্থে আটকে রাখার জন্য নতুন কোনো নোংরা নাটক শুরু করতে পারে। এমনকি সমাজ ও পরিবারের কাছে নিজেকে শাহজাদ চৌধুরীর আসল স্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আইনি চালও চালতে পারে। সবশেষে ফাতেমার রুখে দাঁড়ানো আমরা দেখতে পাব। ফাতেমা যখন বুঝতে পারবে রিশাদ তাকে ভালোবাসেনি, কেবল সম্পত্তির লোভেই বিয়ে করেছে এবং তার আসল স্বামী শাহজাদ আসলে মরেনি, বরং সেই গোলাম সে যে রিশাদের বাড়িতে কাজ করছে, তখন ফাতেমা আর চুপ থাকবে না। সে রিশাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তার দেওয়া পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করবে এবং তার স্বামীকে রিশাদের হাত থেকে মুক্ত করার জন্য এক বিশাল আইনি ও সামাজিক লড়াইয়ে নামবে। অন্যদিকে পর্বের শুরুতে দেখানো সেই ২,০০০ কোটি টাকার অবৈধ ব্যাংক লেনদেনের তদন্তে হয়তো রিশাদ নিজেই পুলিশের খাঁচায় বন্দী হবে, কারণ ব্যাংক কর্মকর্তারা ইতিমধ্যেই রিশাদের অ্যাকাউন্টে হওয়া বিশাল অঙ্কের অবৈধ লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ পেয়ে গেছেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রিশাদের পতন কি আগামী পর্বেই শুরু হতে যাচ্ছে, নাকি সে আরো নতুন কোনো চাল চালবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখবেন। এই পর্বে রিশাদ তার আসল রূপ দেখাতে শুরু করেছে। সে ফাতেমাকে মুখে ভালোবাসার কথা বলে, আবেগ দিয়ে ভুল বুঝিয়ে, কোনো কিছু না পড়তে দিয়েই পাওয়ার অফ অ্যাটর্নির কাগজে সই করিয়ে নেয়। আর সই নেওয়া মাত্রই রিশাদের আসল লোভী চেহারাটা বেরিয়ে আসে। সে মনে মনে হাসে আর ভাবে ফাতেমার সব সম্পত্তি সে এক নিমেষেই নিজের করে নিয়েছে। এরপর সে সোজা চলে যায় শাহজাদ চৌধুরীর অফিসে। সেখানে গিয়ে নিজেকে অফিসের নতুন সিইও এবং মালিক হিসেবে ঘোষণা করে। শুধু তাই নয়, অফিসের পুরনো ও বিশ্বস্ত ম্যানেজারকে অপমান করে ডিমোশন দেয় এবং তার জায়গায় নিজের লোক রিনাকে নতুন ম্যানেজার বানিয়ে দেয়। রিশাদ পরিষ্কার জানিয়ে দেয়, এখন থেকে এই অফিসে তার নিয়মেই সবকিছু চলবে। সে আরো বলে, এই অফিসে কোনো ফিসফিসানি চলবে না, শুধু কাজ হবে। নন্ধুরা, অন্যদিকে ফাতেমার ছোট মেয়ে প্রিয়া কিন্তু গোলামকে দেখলেই বাবা বাবা বলে ছুটে যাচ্ছে। এমনকি ঘুমের ঘোরেও সে গোলামের বুকে এসে আশ্রয় নিচ্ছে। গোলামের তথাকথিত স্ত্রী ঋতু এগুলো দেখে ভীষণ সন্দেহ করতে শুরু করেছে যে গোলাম আর ফাতেমার মধ্যে নিশ্চয়ই অতীতে কোনো গভীর সম্পর্ক বা সংযোগ ছিল। এই পর্বে গোলামের সরলতার আড়ালে লুকিয়ে থাকা তার আসল পরিচয় বা ক্ষমতার দুটো বড় প্রমাণ আমরা দেখতে পেয়েছি। প্রথমত, ঋতুদের ইউনিভার্সিটির সস্তা প্রোগ্রামে যখন মন্ত্রী সাহেব আসতে রাজি হচ্ছিলেন না, তখন মন্ত্রী সাহেবের পিএস গোলামকে দেখা মাত্রই চিনে পারে এবং তাকে শাহজাদ স্যার বলে চরম সম্মান দেখায়। গোলামের এক কথাতেই মন্ত্রী সাহেব সেই অনুষ্ঠানে যেতে রাজি হয়ে যান, যা দেখে ঋতু ও তার বান্ধবী অবাক হয়ে যায়। সবচেয়ে বড় ধামাকাটা ঘটে পর্বের শেষ দৃশ্যে। গোলাম যখন ফাতেমার মায়ের কথায় রিশাদরা অফিসে দুপুরের খাবার নিয়ে যায়, তখন অফিসের সব পুরনো কর্মচারী তাকে দেখে চমকে ওঠে। তারা চিৎকার করে বলে, শাহজাদ স্যার, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার পরনে এসব কাজের লোকের পোশাক কেন? রিশাদ তখন পরিস্থিতি সামলে দিতে গোলামকে তার বাড়ির কাজের লোক বলে অপমান করে তাড়িয়ে দেয়। কিন্তু যাওয়ার সময় অফিসের সবকিছু যখন গোলাম ঘুরে ঘুরে দেখছিল, তখন তার ভেতরের শাহজাদ চৌধুরী যেন জেগে ওঠে। গোলাম নিজে নিজেই বলতে থাকে, এই অফিসের সাব ডিপার্টমেন্ট, টেবিল, চেয়ার সবকিছু তার ভীষণ চেনা চেনা লাগছে। মনে হচ্ছে এখানে সে আগেও অনেকবার এসেছে। আর গোলামের এই কথা শুনে রিশাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বুঝতে পারে যে গোলামের স্মৃতিশক্তি ফিরে আসলে তার সব খেলা শেষ হয়ে যাবে। বন্ধুরা, ষষ্ঠ পর্বের এই চরম টুইস্টের পর আগামী ৭ নম্বর পর্বে কি কি ঘটতে চলেছে, চলুন এবার তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমত, আগামী পর্বে আমরা দেখতে পাবো গোলামের স্মৃতিশক্তি ফিরে আসার এক মহাতোড়জোড়। যেহেতু অফিসের পরিবেশ দেখে গোলামের মনে একটা চেনা অনুভূতি তৈরি হয়েছে, তাই আগামী পর্বে হয়তো কোনো বড় ঘটনা বা রিশাদের কোনো বড় ধরনের অপমানের ধাক্কায় গোলামের স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসতে পারে। সে বুঝতে পারবে যে সে কোনো সাধারণ কাজের লোক বা ড্রাইভার গোলাম নয়, বরং এই কোটি টাকার কোম্পানির আসল মালিক শাহজাদ চৌধুরী। আর স্মৃতিশক্তি ফিরে আসার পর শাহজাদ চৌধুরী রিশাদ ও ঋতুর উপর কিভাবে প্রতিশোধ নেয় তা দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে। সে হয়তো শান্ত মাথায় রিশাদের জালিয়াতি ধরার জন্য প্রথমে নিজের পরিচয় লুকিয়ে রেখে সব প্রমাণ জোগাড় করা শুরু করবে। দ্বিতীয়ত, অফিসের পুরনো কর্মচারীরা রিশাদের এই কাজের লোক থিওরি কোনোভাবেই সহজে মেনে নেবে না। তাদের এত বড় মনের বস শাহজাদ স্যার কেন ছেঁড়া কাপড় পরে কাজের লোকের মতো অফিসে খাবার নিয়ে আসবে, এই রহস্য উদ্ঘাটন করতে তারা গোপনে খোঁজ খবর নেওয়া শুরু করবে। তারা হয়তো গোলামের বর্তমান ঠিকানার খোঁজ করবে এবং ফাতেমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে।
কর্মচারীরা রিশাদ ও রিনার কথাবার্তা লুকিয়ে রেকর্ড করারও চেষ্টা করতে পারে, আর কর্মচারীদের এই গোপন তদন্তই রিশাদ ও রিনার সব সাজানো প্ল্যান মাঝপথেই ধুলোয় মিশিয়ে দেবে। তৃতীয়ত, ঋতুর মাথায় আকাশ ভেঙে পড়তে চলেছে। ঋতু, যাকে এতদিন সাধারণ কাজের লোক বা ড্রাইভার ভেবে পাড়ার লোকের সামনে, বান্ধবীদের সামনে অপমান করত এবং যার আসল পরিচয় লুকিয়ে রাখত, সে যখন জানতে পারবে গোলামি আসলে আসল শাহজাদ চৌধুরী, তখন ঋতুর আফসোসের শেষ থাকবে না। সে তখন ফাতেমার কাছ থেকে শাহজাদকে কেড়ে নিয়ে নিজের স্বার্থে আটকে রাখার জন্য নতুন কোনো নোংরা নাটক শুরু করতে পারে। এমনকি সমাজ ও পরিবারের কাছে নিজেকে শাহজাদ চৌধুরীর আসল স্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আইনি চালও চালতে পারে। সবশেষে ফাতেমার রুখে দাঁড়ানো আমরা দেখতে পাবো। ফাতেমা যখন বুঝতে পারবে রিশাদ তাকে ভালোবাসেনি, কেবল সম্পত্তির লোভেই বিয়ে করেছে এবং তার আসল স্বামী শাহজাদ আসলে মরেনি, বরং সেই গোলাম সেজে রিশাদের বাড়িতে কাজ করছে, তখন ফাতেমা আর চুপ থাকবে না। সে রিশাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তার দেওয়া পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করবে এবং তার স্বামীকে রিশাদের হাত থেকে মুক্ত করার জন্য এক বিশাল আইনি ও সামাজিক লড়াইয়ে নামবে। অন্যদিকে পর্বের শুরুতে দেখানো সেই 2000 কোটি টাকার অবৈধ ব্যাংক লেনদেনের তদন্তে হয়তো রিশাদ নিজেই পুলিশের খাঁচায় বন্দী হবে, কারণ ব্যাংক কর্মকর্তারা ইতিমধ্যেই রিশাদের অ্যাকাউন্টে হওয়া বিশাল অঙ্কের অবৈধ লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ পেয়ে গেছেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রিশাদের পতন কি আগামী পর্বেই শুরু হতে যাচ্ছে, নাকি সে আরো নতুন কোনো চাল চালবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখবেন। আর সই নেওয়া মাত্রই রিশাদের আসল লোভী চেহারাটা বেরিয়ে আসে। সে মনে মনে হাসে আর ভাবে ফাতেমার সব সম্পত্তি সে এক নিমেষেই নিজের করে নিয়েছে। এরপর সে সোজা চলে যায় শাহজাদ চৌধুরীর অফিসে। সেখানে গিয়ে নিজেকে অফিসের নতুন সিইও এবং মালিক হিসেবে ঘোষণা করে। শুধু তাই নয়, অফিসের পুরনো ও বিশ্বস্ত ম্যানেজারকে অপমান করে ডিমোশন দেয় এবং তার জায়গায় নিজের লোক রিনাকে নতুন ম্যানেজার বানিয়ে দেয়। রিশাদ পরিষ্কার জানিয়ে দেয়, এখন থেকে এই অফিসে তার নিয়মেই সবকিছু চলবে। সে আরো বলে, এই অফিসে কোনো ফিসফিসানি চলবে না, শুধু কাজ হবে। নন্ধুরা, অন্যদিকে ফাতেমার ছোট মেয়ে প্রিয়া কিন্তু গোলামকে দেখলেই বাবা বাবা বলে ছুটে যাচ্ছে। এমনকি ঘুমের ঘোরেও সে গোলামের বুকে এসে আশ্রয় নিচ্ছে। গোলামের তথাকথিত স্ত্রী ঋতু এগুলো দেখে ভীষণ সন্দেহ করতে শুরু করেছে যে গোলাম আর ফাতেমার মধ্যে নিশ্চয়ই অতীতে কোনো গভীর সম্পর্ক বা সংযোগ ছিল। এই পর্বে গোলামের সরলতার আড়ালে লুকিয়ে থাকা তার আসল পরিচয় বা ক্ষমতার দুটো বড় প্রমাণ আমরা দেখতে পেয়েছি। প্রথমত, ঋতুদের ইউনিভার্সিটির সস্তা প্রোগ্রামে যখন মন্ত্রী সাহেব আসতে রাজি হচ্ছিলেন না, তখন মন্ত্রী সাহেবের পিএস গোলামকে দেখা মাত্রই চিনে পারে এবং তাকে শাহজাদ স্যার বলে চরম সম্মান দেখায়। গোলামের এক কথাতেই মন্ত্রী সাহেব সেই অনুষ্ঠানে যেতে রাজি হয়ে যান, যা দেখে ঋতু ও তার বান্ধবী অবাক হয়ে যায়। সবচেয়ে বড় ধামাকাটা ঘটে পর্বের শেষ দৃশ্যে। গোলাম যখন ফাতেমার মায়ের কথায় রিশাদরা অফিসে দুপুরের খাবার নিয়ে যায়, তখন অফিসের সব পুরনো কর্মচারী তাকে দেখে চমকে ওঠে। তারা চিৎকার করে বলে, শাহজাদ স্যার, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার পরনে এসব কাজের লোকের পোশাক কেন? রিশাদ তখন পরিস্থিতি সামলে দিতে গোলামকে তার বাড়ির কাজের লোক বলে অপমান করে তাড়িয়ে দেয়। কিন্তু যাওয়ার সময় অফিসের সবকিছু যখন গোলাম ঘুরে ঘুরে দেখছিল, তখন তার ভেতরের শাহজাদ চৌধুরী যেন জেগে ওঠে। গোলাম নিজে নিজেই বলতে থাকে, এই অফিসের সাব ডিপার্টমেন্ট, টেবিল, চেয়ার সবকিছু তার ভীষণ চেনা চেনা লাগছে। মনে হচ্ছে এখানে সে আগেও অনেকবার এসেছে। আর গোলামের এই কথা শুনে রিশাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বুঝতে পারে যে গোলামের স্মৃতিশক্তি ফিরে আসলে তার সব খেলা শেষ হয়ে যাবে। বন্ধুরা, ষষ্ঠ পর্বের এই চরম টুইস্টের পর আগামী 7 নম্বর পর্বে কি কি ঘটতে চলেছে, চলুন এবার তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমত, আগামী পর্বে আমরা দেখতে পাবো গোলামের স্মৃতিশক্তি ফিরে আসার এক মহাতোড়জোড়। যেহেতু অফিসের পরিবেশ দেখে গোলামের মনে একটা চেনা অনুভূতি তৈরি হয়েছে, তাই আগামী পর্বে হয়তো কোনো বড় ঘটনা বা রিশাদের কোনো বড় ধরনের অপমানের ধাক্কায় গোলামের স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসতে পারে। সে বুঝতে পারবে যে সে কোনো সাধারণ কাজের লোক বা ড্রাইভার গোলাম নয়, বরং এই কোটি টাকার কোম্পানির আসল মালিক শাহজাদ চৌধুরী। আর স্মৃতিশক্তি ফিরে আসার পর শাহজাদ চৌধুরী রিশাদ ও ঋতুর উপর কিভাবে প্রতিশোধ নেয় তা দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে। সে হয়তো শান্ত মাথায় রিশাদের জালিয়াতি ধরার জন্য প্রথমে নিজের পরিচয় লুকিয়ে রেখে সব প্রমাণ জোগাড় করা শুরু করবে। দ্বিতীয়ত, অফিসের পুরনো কর্মচারীরা রিশাদের এই কাজের লোক থিওরি কোনোভাবেই সহজে মেনে নেবে না। তাদের এত বড় মনের বস শাহজাদ স্যার কেন ছেঁড়া কাপড় পরে কাজের লোকের মতো অফিসে খাবার নিয়ে আসবে, এই রহস্য উদ্ঘাটন করতে তারা গোপনে খোঁজ খবর নেওয়া শুরু করবে। তারা হয়তো গোলামের বর্তমান ঠিকানার খোঁজ করবে এবং ফাতেমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে।
কর্মচারীরা রিশাদ ও রিনার কথাবার্তা লুকিয়ে রেকর্ড করারও চেষ্টা করতে পারে। আর কর্মচারীদের এই গোপন তদন্তই রিশাদ ও রিনার সব সাজানো প্ল্যান মাঝপথেই ধুলোয় মিশিয়ে দেবে। তৃতীয়ত, ঋতুর মাথায় আকাশ ভেঙে পড়তে চলেছে। ঋতু, যাকে এতদিন সাধারণ কাজের লোক বা ড্রাইভার ভেবে পাড়ার লোকের সামনে, বান্ধবীদের সামনে অপমান করত এবং যার আসল পরিচয় লুকিয়ে রাখত, সে যখন জানতে পারবে গোলামি আসলে আসল শাহজাদ চৌধুরী, তখন ঋতুর আফসোসের শেষ থাকবে না। সে তখন ফাতেমার কাছ থেকে শাহজাদকে কেড়ে নিয়ে নিজের স্বার্থে আটকে রাখার জন্য নতুন কোনো নোংরা নাটক শুরু করতে পারে। এমনকি সমাজ ও পরিবারের কাছে নিজেকে শাহজাদ চৌধুরীর আসল স্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আইনি চালও চালতে পারে। সবশেষে ফাতেমার রুখে দাঁড়ানো আমরা দেখতে পাব। ফাতেমা যখন বুঝতে পারবে রিশাদ তাকে ভালোবাসেনি, কেবল সম্পত্তির লোভেই বিয়ে করেছে এবং তার আসল স্বামী শাহজাদ আসলে মরেনি, বরং সেই গোলাম সেজে রিশাদের বাড়িতে কাজ করছে, তখন ফাতেমা আর চুপ থাকবে না। সে রিশাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তার দেওয়া পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করবে এবং তার স্বামীকে রিশাদের হাত থেকে মুক্ত করার জন্য এক বিশাল আইনি ও সামাজিক লড়াইয়ে নামবে। অন্যদিকে পর্বের শুরুতে দেখানো সেই ২,০০০ কোটি টাকার অবৈধ ব্যাংক লেনদেনের তদন্তে হয়তো রিশাদ নিজেই পুলিশের খাঁচায় বন্দী হবে, কারণ ব্যাংক কর্মকর্তারা ইতিমধ্যেই রিশাদের অ্যাকাউন্টে হওয়া বিশাল অঙ্কের অবৈধ লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ পেয়ে গেছেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রিশাদের পতন কি আগামী পর্বেই শুরু হতে যাচ্ছে, নাকি সে আরো নতুন কোনো চাল চালবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখবেন। সে আরো বলে, এই অফিসে কোনো ফিসফিসানি চলবে না, শুধু কাজ হবে। নন্ধুরা, অন্যদিকে ফাতেমার ছোট মেয়ে প্রিয়া কিন্তু গোলামকে দেখলেই বাবা বাবা বলে ছুটে যাচ্ছে। এমনকি ঘুমের ঘোরেও সে গোলামের বুকে এসে আশ্রয় নিচ্ছে। গোলামের তথাকথিত স্ত্রী ঋতু এগুলো দেখে ভীষণ সন্দেহ করতে শুরু করেছে যে গোলাম আর ফাতেমার মধ্যে নিশ্চয়ই অতীতে কোনো গভীর সম্পর্ক বা সংযোগ ছিল। এই পর্বে গোলামের সরলতার আড়ালে লুকিয়ে থাকা তার আসল পরিচয় বা ক্ষমতার দুটো বড় প্রমাণ আমরা দেখতে পেয়েছি। প্রথমত, ঋতুদের ইউনিভার্সিটির সস্তা প্রোগ্রামে যখন মন্ত্রী সাহেব আসতে রাজি হচ্ছিলেন না, তখন মন্ত্রী সাহেবের পিএস গোলামকে দেখা মাত্রই চিনে পারে এবং তাকে শাহজাদ স্যার বলে চরম সম্মান দেখায়। গোলামের এক কথাতেই মন্ত্রী সাহেব সেই অনুষ্ঠানে যেতে রাজি হয়ে যান, যা দেখে ঋতু ও তার বান্ধবী অবাক হয়ে যায়। সবচেয়ে বড় ধামাকাটা ঘটে পর্বের শেষ দৃশ্যে। গোলাম যখন ফাতেমার মায়ের কথায় রিশাদের অফিসে দুপুরের খাবার নিয়ে যায়, তখন অফিসের সব পুরনো কর্মচারী তাকে দেখে চমকে ওঠে। তারা চিৎকার করে বলে, শাহজাদ স্যার, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার পরনে এসব কাজের লোকের পোশাক কেন? রিশাদ তখন পরিস্থিতি সামলে দিতে গোলামকে তার বাড়ির কাজের লোক বলে অপমান করে তাড়িয়ে দেয়। কিন্তু যাওয়ার সময় অফিসের সবকিছু যখন গোলাম ঘুরে ঘুরে দেখছিল, তখন তার ভেতরের শাহজাদ চৌধুরী যেন জেগে ওঠে। গোলাম নিজে নিজেই বলতে থাকে, এই অফিসের সাব ডিপার্টমেন্ট, টেবিল, চেয়ার সবকিছু তার ভীষণ চেনা চেনা লাগছে। মনে হচ্ছে এখানে সে আগে অনেকবার এসেছে। আর গোলামের এই কথা শুনে রিশাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বুঝতে পারে যে গোলামের স্মৃতিশক্তি ফিরে আসলে তার সব খেলা শেষ হয়ে যাবে। বন্ধুরা, ষষ্ঠ পর্বের এই চরম টুইস্টের পর আগামী ৭ নম্বর পর্বে কি কি ঘটতে চলেছে, চলুন এবার তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমত, আগামী পর্বে আমরা দেখতে পাবো গোলামের স্মৃতিশক্তি ফিরে আসার এক মহাতোড়জোড়। যেহেতু অফিসের পরিবেশ দেখে গোলামের মনে একটা চেনা অনুভূতি তৈরি হয়েছে, তাই আগামী পর্বে হয়তো কোনো বড় ঘটনা বা রিশাদের কোনো বড় ধরনের অপমানের ধাক্কায় গোলামের স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসতে পারে। সে বুঝতে পারবে যে সে কোনো সাধারণ কাজের লোক বা ড্রাইভার গোলাম নয়, বরং এই কোটি টাকার কোম্পানির আসল মালিক শাহজাদ চৌধুরী। আর স্মৃতিশক্তি ফিরে আসার পর শাহজাদ চৌধুরী রিশাদ ও ঋতুর উপর কিভাবে প্রতিশোধ নেয়, তা দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে। সে হয়তো শান্ত মাথায় রিশাদের জালিয়াতি ধরার জন্য প্রথমে নিজের পরিচয় লুকিয়ে রেখে সব প্রমাণ জোগাড় করা শুরু করবে। দ্বিতীয়ত, অফিসের পুরনো কর্মচারীরা রিশাদের এই কাজের লোক থিওরি কোনোভাবেই সহজে মেনে নেবে না। তাদের এত বড় মনের বস শাহজাদ স্যার কেন ছেঁড়া কাপড় পরে কাজের লোকের মতো অফিসে খাবার নিয়ে আসবে, এই রহস্য উদ্ঘাটন করতে তারা গোপনে খোঁজ খবর নেওয়া শুরু করবে। তারা হয়তো গোলামের বর্তমান ঠিকানার খোঁজ করবে এবং ফাতেমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। কর্মচারীরা রিশাদ ও রিনার কথাবার্তা লুকিয়ে রেকর্ড করারও চেষ্টা করতে পারে। আর কর্মচারীদের এই গোপন তদন্তই রিশাদ ও রিনার সব সাজানো প্ল্যান মাঝপথেই ধুলোয় মিশিয়ে দেবে। তৃতীয়ত, ঋতুর মাথায় আকাশ ভেঙে পড়তে চলেছে। ঋতু, যাকে এতদিন সাধারণ কাজের লোক বা ড্রাইভার ভেবে পাড়ার লোকের সামনে, বান্ধবীদের সামনে অপমান করত এবং যার আসল পরিচয় লুকিয়ে রাখত, সে যখন জানতে পারবে গোলামি আসলে আসল শাহজাদ চৌধুরী, তখন ঋতুর আফসোসের শেষ থাকবে না।
সে তখন ফাতেমার কাছ থেকে শাহজাদকে কেড়ে নিয়ে নিজের স্বার্থে আটকে রাখার জন্য নতুন কোনো নোংরা নাটক শুরু করতে পারে। এমনকি সমাজ ও পরিবারের কাছে নিজেকে শাহজাদ চৌধুরীর আসল স্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আইনি চালও চালতে পারে। সবশেষে ফাতেমার রুখে দাঁড়ানো আমরা দেখতে পাবো। ফাতেমা যখন বুঝতে পারবে রিশাদ তাকে ভালোবাসেনি, কেবল সম্পত্তির লোভেই বিয়ে করেছে এবং তার আসল স্বামী শাহজাদ আসলে মরেনি, বরং সেই গোলাম সেজে রিশাদের বাড়িতে কাজ করছে, তখন ফাতেমা আর চুপ থাকবে না। সে রিশাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তার দেওয়া পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করবে এবং তার স্বামীকে রিশাদের হাত থেকে মুক্ত করার জন্য এক বিশাল আইনি ও সামাজিক লড়াইয়ে নামবে। অন্যদিকে পর্বের শুরুতে দেখানো সেই ২,০০০ কোটি টাকার অবৈধ ব্যাংক লেনদেনের তদন্তে হয়তো রিশাদ নিজেই পুলিশের খাঁচায় বন্দী হবে, কারণ ব্যাংক কর্মকর্তারা ইতিমধ্যেই রিশাদের অ্যাকাউন্টে হওয়া বিশাল অঙ্কের অবৈধ লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ পেয়ে গেছেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রিশাদের পতন কি আগামী পর্বেই শুরু হতে যাচ্ছে, নাকি সে আরো নতুন কোনো চাল চালবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, ১০০ জন ভাগ্যবানের তালিকায় নাম তুলতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।